নমস্কার, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি চন্দনা, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে সোমবার ছিল, বাবুকে তো সকাল থেকে পড়তে বসিয়ে দিয়েছি। তা ওকে পড়তে বসিয়ে এই যে বেলার দিকে টিফিন করতে যাচ্ছি। এই ৪-৫ দিন হচ্ছে খুবই মন খারাপ আমাদের, আর বেলার দিকে টিফিন করা আর অনেকটা বেলায় মানে ভাত খাওয়া হয়। তো যাই হোক, এই যে এখানে শসা, পেঁয়াজ আর এই ছোট, ছোট করে আলু সিদ্ধ মানে করে এখানে সর্ষের তেল লবণ দিয়ে ১ম এ মাখিয়ে নিলাম। আর ওদিকটার বাটিটায় চানাচুর আর বাদাম ভাজা রেখেছি মাখাবো বলে। তো ৩ জনে খাবো। আর অনেকটা তো বেলা হয়েছে, কোনো টিফিন করা হয়নি, চাও আজকের খাওয়া হয়নি। তো ভাবছি একটু বেশি করে মুড়িটা মাখাবো। তো এখানে এই পাত্রটা একটু ছোট হয়ে গেছে। এর থেকে বড় পাত্র আর আমাদের নেই। এটাই বড় পাত্র আরকি ৩ জনার। তো যাই হোক, ও মাখাবে আরকি, এরকমই বিরক্ত করছে দেখো কিরকমই। তো আমি আমি হাত দিচ্ছি, যদি মুড়িটা পড়ে যায়, ও হাত দিলে তো আরো তো মুড়িটা পড়ে যাবে। এমনিই মুড়ি পড়ে যাচ্ছে। আর ফ্যানও চলছে, ফ্যানটাও বন্ধ করিনি। কি গরম! ফ্যানটা আবার বন্ধ করব কিভাবে? তো যাই হোক, এই যে মুড়িটা মাখিয়ে নিলাম, আর ও ওইভাবে সমানে মুড়ি মাখাবো বলে ওরকম হাত বাড়াচ্ছিল। তা আমি এখানে এই যে চানাচুর আর বাদামটা দিয়ে দিলাম। চানাচুর আর বাদামটা তো ওই যে ধরো আলু, পেঁয়াজ, শসার সঙ্গে দিলে তো নরম হয়ে যায়। মুড়িটা মাখানোর পর দিলে একটু শক্ত, শক্ত থাকে। যখন গালে পড়ে তো ভালো লাগে। তা ওকে আমি বলছি, একটু খা বা আমি আলাদা করে দেবো। ও আবার আলাদা খেতে পছন্দ করে না। আর একসঙ্গে খাবে, বলবে একসঙ্গেই খাবো। আর মসলা মুড়ি সাধারণত কাঁচা লঙ্কা থাকে, গালে পড়লে একটু বেশি করে তাড়াতাড়ি আমরা খেতে থাকি। ওর আবার ওটা পছন্দ হয় না আরকি, আলাদা খাবে। তা যাই হোক, অল্প একটু লঙ্কা দিয়েছি আর মুড়িগুলো পড়ে গেছে, এই যে তুলে নিলাম। তো ওর পাপাকে ডাকতে গেল। তো এবার মুড়ি মাখানো হয়ে যাওয়ার পর ওর পাপাও খেলো, বাবুই সোনা খেলো, আমিও খেলাম। আর বলছিলাম না, অনেকদিন ধরে মন খারাপ, তৎকাল টিকিট কাটা হচ্ছে, তো আজকেরই পেলাম। তো যাই হোক, তাড়াতাড়ি করে এদিকে গোছগাছ শুরু করে দিয়েছি। কিছুটা ব্যাগ এখানে গুছিয়ে রেখেছি। রেখে মিস্টার রায় তো বাজারে গেছিল অনেক বেলায়। তো এই যে আমরা যাবো বলে সেরকম কোনো বাজারও করা হয়নি। আর বাজার করে রাখলে আবার ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায়। তো সেরকম কোনো সবজি বাজার কি মাছ এরকম নে মানে বাড়িতে ছিল না। নাহলে বাড়িতে এক্সট্রা করে রাখা হয়। তো যাই হোক, এই যে মিস্টার রায় নিয়ে আসলো অনেক বেলায়। ১১টার সময় বাজারে গেছিল। এখানে পাবদা মাছ পেয়েছিল। আর তেমন কিছু বেশি রান্না করব না এখানে। আর বললাম না, সবজিও নেই। এখানে পটল ভাজা আর পাবদা মাছ ভাজা করব কিছুটা খাওয়ার জন্য, আর পাবদা মাছের তরকারি। পাবদা মাছ তো মানে যখনই নিয়ে আসা হয়, নয় টমেটো দিয়ে একটু ধনেপাতা দিয়ে ঝাল হয় বা সর্ষে পোস্ত হয়। আজকের একটু অন্যরকম ভাবে করব। যেহেতু সবজি নেই আর এত গরম পড়েছে, ভালো লাগছে না খেতে ওইভাবে। তো পটল আর ঢেঁড়স ছিল, আজকের ভাবছি ওই সবজি দিয়েই করব। তো মাছগুলো ভেজে তুলে নিলাম। আর কিছুটা লম্বা, লম্বা করে ঢেঁড়সগুলো এখানে লবণ হলুদ দিয়ে একটু ভেজে তুলে নিয়েছি। দেখো, মানে কেটে দিইনি, একটু মাঝ বরাবর কেটেছি যাতে ওর ভেতরে মশলাগুলো ঢোকে। তো এখানে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার কড়াইতে অল্প একটু তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দেবো। আর একটু সরু সরু করে আলু কেটেছি। আর আলুগুলো দিয়ে এই যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো। আর এদিকে একবার করে মানে রান্নাঘরে যাচ্ছি, আবার এই ব্যাগের কাছে আসছি, কি গোছানো হলো না হলো এইভাবে দেখছি আরকি। তো যাই হোক, এখানে আলু দিয়ে দিলাম, দিয়ে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেওয়ার পরে ওর মধ্যে যে ছোট, ছোট পেঁয়াজগুলো সরু, সরু করে কুচিয়ে রেখেছিলাম, ওই পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে ঢাকিয়ে ভাজবো একটু খানিকক্ষণ আরকি। আলুটা একটু আদো, আদো সিদ্ধ হয়ে যাবে। তারপরে বাড়িতে যে থাকে যে সাধারণত যে মশলাগুলো আরকি, জিরে, ধনে, ওইগুলোই দিয়ে একটু জল দিয়ে কষিয়ে দেবো। আর ঢাকিয়ে, ঢাকিয়ে ভাজলে তো ভাজাটা ভালো হয় আরকি। দেখো কতটা সুন্দর ভাজা হয়ে গেছে। আর ওই মসলাগুলো দিয়ে একটু জল দিয়ে কষানোর পর আর পরিমাণ মতো মানে জল দিয়ে দেবো। আর একটু গুঁড়ো লঙ্কা দেবো, জিরে আর ধনে দিয়ে দিয়ে আর একটুখানি গুঁড়ো লঙ্কা দিয়ে কষিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে দেবো। তারপরে কাঁচা লঙ্কা দেবো। শুধু গুঁড়ো লঙ্কাটা দিয়ে একটু মানে টেস্ট হওয়ার জন্য আরকি, নাহলে কাঁচা লঙ্কারই তরকারি হয়। তো যাই হোক, এখানে এই যে কষানোর পরে জল দিয়ে দিলাম। দিয়ে এবার কাঁচা লঙ্কাগুলো ওর মধ্যে দিয়ে আর ঢেঁড়সটা দিয়ে ঢাকিয়ে দেবো। আর কিছু না, শুধু মানে জলটা ফুটে গেলে মাছটা দিয়ে নামিয়ে নেবো। আগেই তো এখানে আমি সব মসলা দিয়ে দিয়েছি। তো এখানে এই দেখো, বলতে, বলতে আমার রান্না এই যে হয়ে গেছে। তো একদম মাখো, মাখো করেছিলাম কিন্তু। তো নামিয়ে নেবো। আর পটলগুলো এখানে আমি লবণ, হলুদ
তো আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আর তখনই দেখতাম যে মারা একসঙ্গে কড়াই উনুনে যখন উনুন জ্বলতো সমস্ত মানে যেগুলো ভাজা হবে মানে আধকড়া করে সব দিয়ে ঢাকিয়ে ঢাকিয়ে ভাজতো। আজকের আমিও সেরকম করছি। অল্প একটু তেল দিয়েছি, সমস্ত পটলগুলো একসঙ্গে তুলে দিয়েছি। দিয়ে আর গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবো আর ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। কিন্তু দারুণ ভাজা হয়। সময়টা একটু বেশি লাগে আর তেলটা কিন্তু খুব কম যায়। তো যাই হোক এখানে পটল ভাজতে বসিয়ে দিয়ে সকালে যে টিফিন করেছিলাম আর মিস্টার রায়কে চা করে দিয়েছিলাম সেইগুলো এই বাসনগুলো ধুয়ে নিই। বরাবর আমি এরকমই করি, রান্না করতে করতে বাসনগুলো ধোয়া হয়ে গেছে। ওর এদিকে আবার স্নান হয়ে গেছে। তো আমার এই কাজগুলো করতে করতে পটলও ভাজা হয়ে গেল। তো এবার টেবিলে বাবুকেই খেতে দেবো। ওকে খেতে দিয়ে তারপরে আমি স্নানে যাবো। তো যাই হোক বাবুকে এই যে পটল ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিয়ে বাবুকে তো এখানে খেতে দিয়ে দিয়েছিলাম। তারপরে স্নান টান করে এসে দেখি বাবুর আবার খাওয়াও হয়নি। তো এখানে বাবুকে আবার আমি ওকে খাইয়ে দিলাম। ও তো মোবাইল দেখতে দেখতে খায় ওই টাইমটায়। তো আমিও খেয়ে নিলাম। কিন্তু এই যে ঢ্যাঁড়স দিয়ে পাবদা মাছ শুনতে কিরকমই কিন্তু দারুণ হয়েছিল। তো চলো ভালো থেকো সবাই।